রাজধানীর উত্তরার টেকপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে চীনা ভাষাভাষী কিছু মানুষের আনাগোনা। নিজেদের ব্যবসায়িক কাজের কথা বললেও তাদের কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অভিযোগ উঠেছে এলাকার রাস্তা, দোকান, এমনকি ব্যক্তিগত পরিসরেরও ভিডিও ধারণ করছে তারা। তবে কি উদ্দেশ্যে এসব ভিডিও তৈরি করা হচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। তাদেরকে প্রশ্ন করছিলাম তারা মূলত এখানে কেন আসছে বা কেন আসে তারা মূলত এখানে। তারা কিন্তু সেই বিষয়টি নিয়ে তারা আমাকে বলছে যে তারা ব্যবসা পরিচালনা করার জন্য আসে। এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে অনেকে ভিডিও করে, তাদের মধ্যেও অনেকে ভালো এবং অনেকে খারাপ রয়েছে, সেটিও কিন্তু তিনি বলছেন। অনেকে হচ্ছে যে অনুমতি নিয়ে কথা বলছেন, অনেকে কথা বলছেন যাদের সাথে বাংলাদেশি যারা রয়েছে তারা একসাথে বন্ধুসুলভ আচরণ করছে এবং তারা একসাথে কিন্তু হচ্ছে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে অনেকে রয়েছে যারা হচ্ছে মানুষের বাসা বাড়িতে যেয়ে থাকে এবং নারীদের ভিডিও করে থাকে, সেই বিষয়টি কিন্তু হচ্ছে তারা বলছেন। তবে প্রশ্ন হলো কি এমন কাজ যা বস্তিতে করতে হবে? এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলতে গেলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। চীনা ভাষাভাষী মানুষদের নিয়ে তাদের বেশ অভিযোগ রয়েছে। তারা জানান রাস্তা, দোকান, ফার্মেসি থেকে শুরু করে মানুষের বাসাবাড়ি সবখানেই ভিডিও করছেন চীনা নাগরিকরা। কেউ কেউ বলছেন হুট করে ঘরে প্রবেশ করে ভিডিও করেন, আবার টাকা দিয়েও কারো ভিডিও ধারণ করছেন তারা। তবে কোন উদ্দেশ্য নিয়ে ভিডিও করছেন তা জানা নেই এলাকাবাসীর। ওটাও বুঝে না, সরাসরি ভিডিও করতে করতে রাস্তা দিয়ে বস্তির মধ্যে ঢুকে যায়। অনেক সময় দেখা যাচ্ছে অনেক পার্সোনাল রুমের মধ্যে ঢুকে যাচ্ছে। এখন যে ওরা কি উদ্দেশ্যে আইসা এখানে ভালোর জন্য আইসা অ্যাডভাইস করতেছে না খারাপের জন্য অ্যাডভাইস করতেছে, এই উদ্দেশ্যটা কিছুই বুঝতেছি না। মানে মা বোনরা অনেক সময় কাপড় অনেক সময় ঠিক থাকে না বাসার ভিতরে, এই চায়নারা হঠাৎ করে ঢুকে ভিডিও করে বাসার ভিতরে। আর এনারা ফার্মেসিতে যায় অনেক ডিস্টার্ব করে বা অনেক রুগী যায়, এদেরকে খুব ডিস্টার্ব করে। যে আছে আমাদের বস্তি বাড়িতে অনেক মায়েরা থাকে, অনেক পিচ্চিপুল্লাপান থেকে মহিলারা থাকে, রান্না বান্না করে, গোসল মুসল করে, বাথরুমে ওয়াশরুমে যে আর কি, এটা আর কি ভিডিও লয়। তারা অনুমতি নেয় না বাসার কারোর কাছে, রুমের ভিতরে জায়গায়, রুমের ভিতরে মনে করেন একটা মহিলা বা থাকতেই পারে ফ্যামিলি বাসের ভিতরে, ফ্যামিলি বাসের ভিতরে তারা যে একটা ভিডিও লয় মনে করেন 500-1000 টাকা দিলে এটা আর কি করে লয়। তবে অনেকে বলছে টাকার প্রলোভনেও কেউ কেউ ভিডিও করার জন্য তাদের প্রতি আগ্রহ প্রকাশ করছেন। অনেকে চীনা ভাষাভাষীদের নিজ বাসায় ডেকে টাকার বিনিময়ে ভিডিও ধারণ করার কাজও করে থাকেন বলে জানান এলাকাবাসী। তবে এলাকার বাসিন্দাদের মধ্যে কেউ কেউ ধারণা করছেন নারীদের ভিডিও খারাপ কাজে ব্যবহার করা হয়। না, ওনারা আইসা বলে যে আমরা ভিডিও করব, তো জিজ্ঞানি হয় যে তোমরা টাকা দিব, তোমরা ভিডিও করবে নাকি? যে যেরকম পারে, হ্যাঁ আমরা ভিডিও করব, টাকা লাগবো, তে ওনারা ভিডিও করে টাকা দেয়। এই পর্যন্তই। যদি রুমে বসতে দেওয়া হয় বসে, না হলে বসে না, বাইরের থেকে দরজার সামনে থেকে ভিডিও করে চলে যায়। টাকার এমনটা কেউ 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, বা কেউ 100 টাকা দিতেছে, বাবুর একটা চিপ দিতেছে, এরকম। হ্যাঁ, 10 টাকা 20 টাকা বা পুরুষ ঘরে একটা সিগারেট, এরকম ভিডিও করতেছে। আমরা তো মূর্খ মানুষ, এত কিছু তো বুঝি না। কিছু কিছু মানুষের কাছে শুনি যে মহিলা মানুষের ঘরে নিয়ে নাকি বলে খারাপ ভিডিও বানানি হয়। অন্য দেশের নাগরিক হয়ে মানুষের ঘরে ঢুকে ভিডিও করার সাহস পাচ্ছে কি করে? কেনই বা ভিডিও করছেন? তাদের সাথে এলাকার কেউ জড়িত আছেন কিনা সে বিষয়ে একজনের সাথে কথা বলতে গেলে তিনি জানান তাদের সাথে বাংলাদেশের কেউ জড়িত রয়েছে। এর পিছনে তো বাঙালি না থাকলে একটা লোক, বিদেশি লোক আইসা আমাদের দেশে সরাসরি এসে এরকম সাহস দিতে পারে না। পারে সরাসরি আইসা মাঠে নেমে ভিডিও করতে পারে না। তো অবশ্যই কোনো না কোনোভাবে কারোর আছে। তবে প্রশ্ন উঠছে, কিছু টাকার লোভেই কি বিদেশিদের হাতে দেশের নারীদের সম্মানহানি? আব্দুর রউফ, ক্যাম্পাস টাইমস।